যে ব্যক্তি মাদক সেবন করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন না এবং তার কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। এটা এমন এক নিকৃষ্ট অভ্যাস, নিকৃষ্ট গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। কোন ব্যক্তি যদি একবার মদ পান করে তার সামনের 40 দিন কোন নামাজ কবুল হবে না। যদি কোন ব্যক্তি মদ পান করে 40 দিন নামাজ কবুল হবে না, একটি হাদিস। আরেকটা হাদিস হলো লাম তুকবাল লাহু সালাতুন মা দামা ফি জাওফিহি আও ফি ইরকিহি মিনহু শাই। যে একবার মদ পান করবে ওই মদ তার পেটে যতক্ষণ থাকবে এবং তার ব্লাডের মাঝে, তার রগের মাঝে, রক্তের মাঝে যতদিন থাকবে মিশে, ততদিন নামাজ কবুল হবে না। ওয়াইন মাতা ওয়া ফি জাওফিহি মিনহু শাই মাতা কাফিরাম। হাদিসে এসেছে যদি মাদক সেবনের পরে তার কিছু অংশ পেটের মাঝে আছে, এমন অবস্থায় মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু হবে না। কি ভয়াবহ একটি ব্যাপার। ওয়াইন মাতা ফি জাওফিহি মিনহু শাই। ও আমার প্রিয় ভাই, মদ পান করেছে, পেটের মাঝে মাদক এখনো রয়ে গেছে, ওই অবস্থায় যদি মৃত্যু এসে যায় মাতা কাফেরাও, সে কাফের অবস্থায় মারা যাবে। লা ইয়াশরাবুল মুমিন খামরা। কোন মুমিন মদ পান করতে পারে না। ওয়া হুয়া মুমিন হিনা ইয়াশরাবু। যখন মদ পান করে সে মুমিন অবস্থায় থাকে এমনটা হয় না। যখন মদ পান করে তখন তার দেহ থেকে, কলব থেকে ঈমানটা বের হয়ে যায়। মদ পান করা অবস্থায় মারা গেলে ঈমানটা আর ফিরে আসে না। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। জিনাকারী জিনা করা অবস্থায় মুমিন থাকে না। চোর চুরি করা অবস্থায় মুমিন থাকে না। ডাকাত ডাকাতি করা অবস্থায় মুমিন থাকে না। মদ পানকারী মদ পান করা অবস্থায় মুমিন থাকে না। তার ঈমানটা কলব থেকে বের হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, যখন সে তার অপরাধ থেকে বিরত হয় তখন তার ঈমানটা আবার ফিরে আসে। মদ পানের কারণে কাফের হয়ে যায় না, কিন্তু অন্তরে ঈমান থাকে না, বেরিয়ে যায়। মদ পানের পরে ঈমানটা আবার ফিরে আসবে। যদি মদ পান করা অবস্থায় মারা যায় বুঝতে হবে সে ঈমানদারের মৃত্যু পায় নাই। মদ যদি পেটে থাকে অবস্থায় মারা যায় বুঝতে হবে তার ঈমানদারের মৃত্যু হয় নাই। মদ পান করার পরে 40 দিন নামাজ কবুল হয় নাই। মদ পান করার পরে রক্তের মাঝে মাদকের প্রভাব আছে, যতদিন নামাজ কবুল হয় নাই। قال النبي صلى الله عليه وسلم ان على الله لا حدا। আল্লাহ নিজের জন্য নিজে একটি অঙ্গীকার করেছেন, লিমান ইয়াশরাবুল খামরা। যে ব্যক্তি মদ পান করবে তার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, অঙ্গীকার করেছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। যে মাদক সেবন করবে আল্লাহ তাকে তিনাতুল খাবাল নামক একটি বস্তু পান করাবে। সাহাবারা বুঝলেন না, তাই কোন একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল আবার কাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, উসারাতু আহলিন নার।
তিনাতুল খাবাল হলো জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে যখন জ্বালানো হবে, পোড়ানো হবে, তখন তাদের গায়ের রক্ত মাংস পচে পচে ছিঁড়ে ছিঁড়ে গলে গলে পড়তে থাকবে, পেটের নাড়ি বুড়িগুলা পর্যন্ত পচে যাবে, গলে যাবে। এগুলো যে জায়গায় জমা হবে, ওই ময়লা যেগুলো, এগুলোর নাম হচ্ছে তিনাতুল খাবাল। যারা দুনিয়ায় মদ পান করেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে বালতি ভরে ভরে তাদেরকে এগুলো পান করাও। গলিত পুঁজ, গলিত রক্ত, গলিত মাংস, গলিত প্রস্রাব, গলিত পায়খানা, গলিত পেটের নাড়ি বুড়ি সবগুলো এক জায়গায় জড়ো হবে। এগুলোর নাম হলো তিনাতুল খাবাল। কি নাম? কথা বলেন, আবার জোরে বলেন। হাদিসের শব্দ মুখস্থ করেন, তিনাতুল খাবাল। রাসূল বলেন সারাতু হালিন্নার, জাহান্নামীদের পুঁজ রক্ত পান করানো হবে যে দুনিয়ায় মদ পান করেছে। আমার বন্ধু, আল্লাহর জান্নাত পাওয়া এত সোজা নয়। আমরা তো আজকে হাসতে হাসতে জান্নাতে যেতে চাই, পান চিবাতে চিবাতে জান্নাতে যেতে চাই। জুয়া খেলে, মদ পান করে, গাঁজা টানে, বিড়ি টানে, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, এমন লোক নিজকে মুসলমান পরিচয় দিচ্ছে, তার সামান্য লজ্জাও লাগে না। জুমার নামাজও পড়ে না, জিজ্ঞাসা করলে বলে আমিও মুসলিম। এই যে রমজানের রোজা আসতেছে, 30 রোজা, একটা রোজাও রাখবে না, এমন কিছু মানুষ আছে না নাই? কালীগঞ্জে নাই? জিজ্ঞাসা করলে বলবে সে হিন্দু না মুসলমান। আশ্চর্য ব্যাপার, রমজানের একটা রোজা রাখলো না, সে নাকি মুসলিম। 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়লো না, সে নাকি মুসলিম। নিজের চুল ছেড়ে, পিঠ দেখায়া, পেট দেখায়া, বুকের সৌন্দর্য দেখায়া রাস্তায় হাঁটতেছে যুবতী নারী, পর্দার কোনো বালাই নাই। প্রশ্ন করলে সে বলে সেও নাকি মুসলিম। আসলে আমাদের কাছে ইসলাম হয়ে গেছে এখন পৈতৃক সম্পত্তির নাম। ভুইয়া বংশে জন্ম নিলে কি হয়? কথা কয় না ভাইয়েরা। চৌধুরী বংশে জন্ম নিলে কি হয়? ল্যাংরা হোক আর খোড়া হোক, কানা হোক আর ডান্ডা হোক, চৌধুরী। এখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গাঁজা খায়, বিড়ি খায়, মদ পান করে। বাবা মুসলমান, দাদা মুসলমান, তাই সেও দাবি করতেছে সে কি? আসলে মুসলমান কি দাবি করার জিনিস নাকি? এটা হলো প্রমাণ করার জিনিস। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলেছেন ইব্রাহিম মুসলিম হও, আসলিম, মুসলিম হও, আত্মসমর্পণকারী হও। قال أسلمت, সাথে সাথে তিনি বললেন আমি আত্মসমর্পণকারী মুসলিম হয়ে গেলাম। এবার আমার আল্লাহ কয় মুসলিম যদি দাবি করো তোমাকে প্রমাণ দিতেই হবে। এখন প্রমাণ দিতে হবে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। এবার আল্লাহ তাআলা পরীক্ষা নিতে শুরু করলেন। ইব্রাহিম মুসলিম যদি হও প্রমাণ দাও। সন্তান হয় না, 86 বছর বয়স, চুল দাড়ি পেকে গেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন বলতে 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 আল্লাহ একটা ছেলে দিছে। এখন আল্লাহ কয় এই ছেলেটারে, ছেলের মাটারে সিরিয়া থেকে বের করে ওই আরবের মক্কা কাবার ঘরের পাশে রেখে আসতে হবে। এটা আমি আল্লাহর আদেশ। পরীক্ষা শুরু। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মোতাবেক কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোলে নিলেন। মা হাজেরা, আমাদের মা ইব্রাহিমের স্ত্রী হাজেরাকে সাথে নিলেন। জিবরিল আমিন পথ দেখাতে থাকলেন।
চলতে 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 সিরিয়া থেকে কোথায় মক্কা, আরব কত দূর। ওখানে পৌঁছার পরে ফারান নামক একটা উপত্যকা আছে। কাবা শরীফ আজকের যেখানে, তৎকালীন যুগে সেটাকে বলা হতো ফারান। ওই ফারান নামক উপত্যকা, চারপাশে পাহাড়, মাঝখানে ঢালু ভূমি। ওখানে একটু উঁচু এই জাতীয় একটু টিলার মতো জায়গা আছে, এটার নাম কাবা। সেখানে কোনো ঘর ছিল না তখন। কাবা, কাবাইন। ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল। হাফেজ মাওলানা নাই নাকি? ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কাবাতুনের তাসনিয়া হলো কাবাইন, কাবানে কাবাইন, হালাতে নজরি। কাবুন শব্দের অর্থ হলো উঁচু জায়গা। এই জন্য আমরা যখন পা ধৌত করি, আমরা তখন টাকনো গিরা পর্যন্ত ধৌত করি। টাকনো গিরাকে আরবিতে কাব বলে। টাকনো গিরা সমতল না একটু উঁচু। এতগুলো মানুষ জবাব দেন, এত সহজ প্রশ্ন জবাব না দিলে তো কথা আগাবে না। টাকনো গিরা সমতল না উঁচু? ওই ফারান নামক উপত্যকা, চারিদিকে পাহাড়, মাঝখানে ঢালু জমিন, সামান্য একটু জায়গা আছে টিলার মতো উঁচু। ওইটার নামই হলো কাবা। জিবরিল আমিন দেখায় দিলেন, এখানে এবার নিজের ছেলেটাকে, নিজের বউটাকে রেখে চলে যান। কোনো প্রশ্ন চলবে না। আমার ছেলে খাবে কি, আমার স্ত্রী খাবে কি? ঘর নাই, বাড়ি নাই, পাহাড় আপনার গাছ নাই, লতা নাই, সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য সামান্য ছায়াদার একটা গাছও নেই। এখানে কোনো জনবসতি নাই। থাকবে কিভাবে, খাবে কিভাবে, ঘুমাবে কোথায়? কোন প্রশ্ন চলবে না। আল্লাহ বলেছে রেখে যাও, রেখে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, তাই তিনি সন্তানকে রেখে, স্ত্রীকে রেখে চলে গেলেন। পিছন দিয়ে মা হাজেরা ডাকে, ইব্রাহিম কোথায় চলে যাচ্ছ প্রিয়তম স্বামী? ইব্রাহিম আলাইহিস সালামের কানে আওয়াজ গেল, তিনি পিছনে ফিরে তাকালেন না। মনে মনে ভাবছেন, যদি পিছনে ফিরে তাকাই, কলিজার টুকরা ইসমাইলের চোখে চোখ পড়বে, মুখে চোখ পড়বে, তাহলে হয়তো আমি আবার ফিরে চলে যাব, আল্লাহর আদেশ পালনে দেরি হয়ে যাবে। আল্লাহর আদেশ তো ছিল এখানে রেখে তুমি চলে যাও। এই চলে যাও, এই আদেশ মানতে লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। পিছনে ফিরে তাকালেন না। আরেকটু সামনে আগানোর পরে হাজার মা হাজেরা আবার ডাকে, প্রিয়তম স্বামী যাচ্ছটা কোথায়, বলে যাও। ইব্রাহিম নবীর কানে আওয়াজ গেল, পিছনে ফিরে তাকালেন না। আর একটু সামনে যাওয়ার পরে মা হাজেরা আবার ডাকে, ইব্রাহিম আমি বুঝেছি তুমি সিরিয়ায় চলে যাচ্ছ, শুধু একটা কথা বলে দাও, আমাদেরকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছে নাকি? যদি আমার আল্লাহ বলে তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের হেফাজত করবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর আওয়াজ শুনলেন, কানে আওয়াজ গেল, তারপরও পিছনে ফিরে তাকান নাই। স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি মায়া জেগে যেতে অনেক দূর যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম এবার ভাবলেন, অনেকগুলো পাহাড় পার হয়ে চলে এসেছি, এখন যদি পিছনে ফিরে তাকাই, হাজেরা এবং ইসমাইলকে আর চোখে দেখা যাবে না, আমি অনেক দূরে চলে এসেছি। এবার তিনি কাবার দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, ও আমার রব, আমার বংশধর তোমার কাছে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। ও আমার রব, তোমার কাছে রেখে গেলাম আমার প্রিয় প্রজন্ম, আমার ছেলে, আমার স্ত্রীকে। ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত।
দুনিয়ার মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকায়া দাও এবং ফল ফলাদি থেকে তুমি নিজে তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। চলে গেলেন সিরিয়া। সন্তানের বয়স হয়ে গেল 13-14 বছর। মাঝে মাঝে আসতেন, দেখে যেতেন। হঠাৎ করে একদিন মক্কা আসার পরে স্বপ্ন যোগে আল্লাহ অর্ডার করলেন, এই সন্তান ইসমাইলকে আবার জবাই করে দাও। ইব্রাহিম নবী আল্লাহর আদেশ পাইলেন, জবাই করার ব্যাপারে সামান্য কুণ্ঠিত হন নাই। সন্তানকে সাথে নিয়ে মিনায় গেলেন, জবাই করার জন্য ছুরি পর্যন্ত রেডি করলেন। সন্তানকে মাটির মাঝে শোয়া দিলেন। পরীক্ষা আল্লাহ করেছে, এভাবে একটা দুইটা নয়, যত পরীক্ষা ইব্রাহিমকে আল্লাহ করেছেন। আপনারা বলুন তো, পরীক্ষায় ফেল না পাস? 100-তে কত? 100ই। হাসতে হাসতে পান চিবাতে চিবাতে জান্নাতে যাওয়া যায় না। মুসলমান জান্নাত পাওয়ার জন্য ইব্রাহিমের মতো ঈমান লাগবে। ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, টেনশন করেন নাই। মুসা নবীকে দেশ থেকে বের করে দিয়েছে, হিজরত করেছেন, ভয় পান নাই। বিশ্ব নবী জান্নাতের পথে চলতে গিয়ে দাঁত দিয়েছেন, জেলে গিয়েছেন। আমির হামজা কলিজা দিয়েছে, ইমাম হুসাইন কল্লা দিয়েছে। আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর পরীক্ষায় পাস করা লাগবে। আল্লাহ বলেছে মাদক সেবন করিও না, আর আপনি করবেন আবার জান্নাতের অপেক্ষা করবেন, এসব চলবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো কবিরা গুনাহ ছাড়তেই হবে। মাদক সেবন একটা বড় কবিরা গুনাহ। শুধু একটা কবিরা গুনাহ আপনার জাহান্নামের জন্য যথেষ্ট হতে পারে। আমরা তো অনেকে মনে করি কবিরা গুনাহ আমার আমল নামায় আছে, আমার তো অনেক সওয়াবও আছে, গুনাহ সওয়াব মাপা হবে, সওয়াব বেশি হলে জান্নাত পেয়ে যাব। আপনার মনে করা নিরর্থক নয়, হতেও পারে। কোরআনে তো আছে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিন্তু আবার বিপরীত কথাও কোরআনে আছে। হযরত বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম, উনাদেরকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, অপরাধ করেছে কয়টা? তাহলে কোরআনের মাঝে দুরকম কথা যখন থাকে, তখন দুরকম কথাকে একসাথ করে মিলাইয়া দিতে হবে। আমল নামায় অনেক কবিরা গুনাহ আছে, আমার আল্লাহ যদি চায় এগুলো গোপন রেখে দেবেন। গোপন রেখে আপনাকে জান্নাত দেওয়ার ক্ষমতাও আল্লাহর আছে না নাই? আবার তিনি যদি চান একটার জন্যই পাকড়াও করবেন, একটার জন্য পাকড়াও করে জাহান্নামে দিলে আপনাকে বাঁচানোর ক্ষমতা কারো আছে? আমার বন্ধু, দুটাকে মিলাতে হবে। আল্লাহ হাবিব এটা বলেছেন। হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহর কিছু বান্দাকে আল্লাহ কাছে ডাকবেন। কাছে ডেকে তিনি বলবেন, ও আমার বান্দা, তোমার আমল নামার মাঝে দেখো এই কবিরা গুনাহগুলো আছে। তোমার কি মনে পড়ে অমুক তারিখে অমুক জায়গায় তুমি এই কামটা করছো? বান্দা বলবে, জি। অমুক তারিখে এই অপকর্ম করছো? জি। যখন আল্লাহ তার কবিরা গুনাহগুলো স্মরণ করাতে থাকবে, আল্লাহর বান্দা ভয়ে জড়সড় হয়ে যাবে, মনে মনে ভাববে শাস্ত্রে উপায় নাই। আল্লাহ তার কবিরা গুনাহগুলো স্মরণ করায়া তারপরে বলবে, বান্দা এগুলো তুমি করেছো, আমি দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজকেও গোপন রেখে দিলাম। আল্লাহর কিছু বান্দার প্রতি আল্লাহ আচরণ করবেন। আবার আল্লাহ যখন কাহার সুরত ধারণ করবেন, তখন আল্লাহর নবীগণ পর্যন্ত ইয়া নাফসি করবে। এমন হাদিসও আছে না নাই? আপনি লক্ষ্য করুন, হাদিসের কিতাবের দিকে পাবেন, হাসরের ময়দানে মা জান্নাস বাদুহুম ইলা বাদ, মানুষ কষ্টে পড়ে একজনের গায়ে আরেকজন পড়বে। মাতাল যখন মাতলামি করে মদ খাওয়ার পরে তখন হেলে দুলে চলে, একজনের জায়গায় আরেকজন, একজনের গায়ে আরেকজন পড়ে, এক মাতালকে আরেক মাতাল ধাক্কা মারে। হাসরের ময়দানে কষ্টে পড়ে সূর্যের তাপে অস্থির হইয়া মানুষগুলো একজনের গায়ে আরেকজন পড়বে।
মাউজুন মানে তরঙ্গ, ঢেউ। ঢেউ যখন আসে একটার পর একটা চলে, হাসরের ময়দানে মানুষগুলো কষ্টে একজনের গায়ে আরেকজন পড়বে। এই অবস্থায় তারা আদম আলাইহিস সালামকে খুঁজবে, খুঁজে বলবে, বাবা সহ্য হয় না, আল্লাহর কাছে একটু অনুরোধ করুন, আল্লাহ যেন বিচারটা শুরু করে। বিচারটা শুরু হোক কমপক্ষে, তারপরে দেখা যাবে কে কার কার কি হয়, কিন্তু বিচারে তো শুরু হয় না। আদম নবী বলবেন, আল্লাহরে বলবো বিচার শুরু করেন, এই সাহস আমার নাই। কারণ আল্লাহ যদি বলে, আদম বিচারটা তোমারে দিয়ে শুরু করলাম, আগে তুমি হিসাব দাও, ওই গাছের কাছে গেছো কেন? আমারে তো নিষেধ করা হয়েছিল গাছের কাছে যেও না, আমি তো গিয়েছি। বরং তোমাদের কাছে আমি একটা পরামর্শ দেই, তোমরা হযরত ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আমিও পারবো না। উনি ওজর দেখাবেন তিনটা, আমি সেদিকে গেলাম না। তারপরে তিনি বলবেন, তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলবে, আমিও পারবো না, তিনি ওজর দেখাবেন একটা। বলবেন, তোমরা ঈসার কাছে যাও। ঈসা নবী ওজর দেখাবেন একটা। শুধু একটা একটা অপরাধের কথা তারা স্মরণ করে বলবেন, আল্লাহ যদি আজকে একটার জন্য ধরে, কেন ধরেছ এ কথা বলার সাহস কারই নেই। কোরআনের মাঝে তিনি বলেছেন, বাবা আদম মা হওয়ার কথা ঐতিহাসিকগণ গবেষণা করে বলেছেন, পৃথিবীতে মানুষের বয়স 10,000 বছরের মতো হবে, কম বেশি। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন 10,000 বছর আগে। পৃথিবীর বয়স অনেক, কিন্তু মানুষের বয়স তত বেশি নয়। এখন থেকে বিশ্ব নবী 1400 বছর আগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 4000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনার আগে এসেছিলেন, যারা হিসাব করে করে ঐতিহাসিকগণ বলেছেন আদম এসেছে 10,000 বছরের মতো হবে। ওই আদমকে আল্লাহ জান্নাতে বানায়া গাছের কাছে যাইতে মানা করছে। আল্লাহর কথা তিনি মানেন নাই, একটা অপরাধ হয়ে গেছে। অপরাধটা করার সাথে সাথে রেজাল্ট কি হলো? বাদাত লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে মা হাওয়া বাবা আদমের গায়ের জান্নাতের পোশাক খুলে পড়ে গেছে। তাফাকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, এখন তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজের লজ্জাস্থানে দেয়। জান্নাতের পাতা, গাছের পাতা ছিঁড়ে গায়ের মাঝে দেয়াই প্রমাণ করে গায়ে জান্নাতের পোশাক নাই। অপরাধ করছে কয়টা? কথা বলুন, কয়টা? আমাদের অপরাধ আছে কয়টা? একটা না বেশি? একটা কইরা বাবার গায়ে জান্নাতের পোশাক নাই, আমাদের মায়ের গায়ে নাই, তো আমরা জান্নাতের পোশাক আশা করি কেমনে? এরপরে এবার আল্লাহ কোরআনে বলেন, আমি জান্নাতের পোশাক শুধু খুলে নেই নাই, তারপরে বলেছি জান্নাত থেকে বের হয়ে যাও। এই কথাগুলো আজকে আমাদের কাছে আল্লাহ শোনালেন। আদম আলাইহিস সালামের বয়স আজ থেকে উনার যে আসার যোগ 10,000 বছর যদি হয়, 1400 বছর বাদ দিলে 8,500 বছর। আদমের গায়ে পোশাক নাই জান্নাতের, মা হাওয়ার গায়ে নাই, উনারা জান্নাত থেকে নেমে গেছে। এই কথাগুলো কোরআনে যদি আল্লাহ না শোনাতেন নাজিল করে আয়াত, আমরা শুনতাম না। শোনালেন আল্লাহ, কারণ কি? তিনি বুঝাইয়া দিলেন, গুনাহ নিলে গুনাহ থাকলে আমি জান্নাতে থাকতে দেই না। একটা গুনাহ তোমার জাহান্নাম থেকে বের করার কারণ হতে পারে। গুনার ব্যাপারে কখনো হালকামি করা যাবে না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সহিহ বুখারীতে এসেছে, হাঁটার পথে তিনি থমকে দাঁড়ালেন, দেখলেন দুটা নতুন কবর। তিনি আবার কবরের উপরে দাঁড়াইয়া বলতেছেন, ইন্নাহুমা লা ইউআদ্দাবান ওয়া মা ইউআদ্দাবান ফি কাবীর। এই দুইটা কবরের অধিবাসী, আযাব চলছে, তাদের শাস্তি হচ্ছে। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদীদাইন, কবর দুটি নতুন, শাস্তি হচ্ছে কবরে। এবার বিশ্ব নবী বলেন, আম্মা হাদুহুমা, একজনের অপরাধ কি শোনো, ইয়ামশি বিন নামিমা, তার অপরাধ ছিল একটা মাত্র অপরাধ, সে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, মিথ্যা বলতো না, গীবত করতো না, মানুষ ঠকাইতো না, হারাম খাইতো না। রাসূলের সাহাবী, বড় ভালো মানুষ, কিন্তু একটা গুনাহ করেছে, সগলখড়ি করতো, একজনের কথা আর একজনের কানে লাগাইয়া ঝগড়া লাগাইয়া দিত। এমন চরিত্রের কিছু মানুষ বাংলাদেশে আসেনি, কালীগঞ্জে আসেনি। মহিলাদের মাঝে স্বভাবটা তুলনামূলক ভাবে একটু বেশি। গল্প গুজব করতে গিয়া বিকাল বেলা পান খাইতে খাইতে কয়, বোন শুনছেন নি? কিতা আপনার এটা কইতো হারেনি লাগছে। কে কইছে? কমকে কইছে, তবে আমি যে কইছি দয়া কইরা। ইয়ামশি বিন নামিমা, ওই সাহাবীর মাঝে দোষটা ছিল। হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা একের কথা অন্যের কানে লাগাইয়া ঝগড়া লাগাইয়া দেয়, ওই নাম্মাম জান্নাতে ঢুকতে পারবে না। এখন অপর সাহাবীর দোষ কি? ওয়া আম্মাল আখার, অপরজনের সমস্যা কি শোনো। লা ইয়াস্তানজিহু আনি বান বাউলিহি আনিল বাউল, ওই লোক ছিল রাখাল, গরু চড়াতো, ছাগল চড়াতো, মাঝে মাঝে গরু ছাগলের প্রস্রাব গায়ের জামার মাঝে লেগে যেত। নামাজের সময় হলে ওই কাপড় পরে নামাজ পড়ে ফেলতো, প্রস্রাব থেকে পবিত্র থাকতো না। আপনাদের কাছে আমি জানতে চাই, পবিত্রতা অর্জন করা নামাজের জন্য নফল না ফরজ? ইয়েস। আরকান হাকাম 13 ফরজ, তার মাঝে পবিত্রতাই হলো 3 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। পবিত্রতা অর্জন করা ফরজ, ফরজ তরক করা কবিরা গুনাহ। ওই সাহাবী এই কবিরা গুনাহ করতো মাঝে মাঝে, যার কারণে কবরে আযাব শুরু হয়ে গেছে। এবার প্রিয় নবী বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা কেউ কি আমার একটা খেজুরের ডালা এনে দিতে পারবে? একজন সাহাবী দৌড় মারলেন, একটা খেজুরের ডালা কেটে রাসূলকে এনে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুরের পাতা এরকম থাকে মাথায়, 2টা ধরে টান মারলেন, মাঝখান দিয়া ছিঁড়ে গেল। এই কবরের উপরে একটু গেড়ে দিলেন, ওই কবর আর একটু পুঁতে দিলেন। এবার তিনি বলছেন, লাআল্লাল্লাহ আন ইউখাফফিফা আনহুমা আযাবাহুমা হাত্তা ইয়াইবাসা, আশা করা যায় এই খেজুরের ডালাগুলো শুকানো পর্যন্ত আল্লাহ তাদের আযাব হালকা করে দেবেন। কি করে দেবেন? নাকি মাফ করে দেবেন? মাফ নাই। কবিরা গুনাহ থেকে মাফ পেতে হলে তাওবা করা লাগে। ওরা তাওবা করে নাই, আল্লাহ মাফ করবে। রাসূল বলেন, বলেছেন হালকা করবে। তবে হ্যাঁ, তিনি যদি চান মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওই 2 জন ছিল সাহাবী, সাহাবী নতুন কবর, নতুন কবর। ওমা ইউদ্দাবান ফি কাবীর, প্রিয় নবী বলছেন তারা যা যা পাইতেছে বড় কবিরা গুনাহ, কুফর, শিরকের কারণে নয়। যদি তারা মুশরিক হতো, কাফের হতো, রাসূল তাদের কবরের মাঝে খেজুরের ডালা গেড়ে দিতেন না। কাফের মুশরিকের আযাব হালকা করার জন্য কোনো চেষ্টাও করতেন। রাসূলের যুগের কবর আগের যুগের কবর নয়, নতুন কবর, এবং তারা কাফের নয়, মুশরিক নয়। রাসূলের যুগে যারা মুমিন,
তারা কি তাবি না সাহাবি? সাহাবি। রাসূলের সাহাবি কবরের আযাব হয়, এই হাদিস শুনে তো আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ আল্লাহ, রাসূলের সাহাবীকেও কবিরা গুনাহ করলে আল্লাহ ছাড় দেয় না। চুরি করেছে মহিলা চোর, রাসূলের সময় ধরা পড়েছে, বিশ্বনবী বলেছে হাত কেটে দাও, হাত কেটে দেয়া হয়েছিল। পুরুষ চোর চুরি করেছে, নিজে এসে রাসূলের কাছে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি চুরি করেছি। আল্লাহর হাবিব বললেন, তাই নাকি, তুমি চুরি করেছো কি? কোমকের ওট চুরি করেছি। আল্লাহর হাবিব বললেন, লোকটার মাথায় সমস্যা নাকি? চুরি করে এসে আমার কাছে বলতেছে। লোকজন বলে, না ইয়া রাসূলুল্লাহ তার মাথা ঠিক আছে। চুরি করলে যে হাত কাটি, এটা কি তুমি জানো? ওই বেটা বলতেছে, জি আমি জানি। এবার রাসূল বললেন, কার ওট চুরি করেছ? অমুকের ওট। বিশ্বনবী লোক পাঠাইলেন, ওদেরকে জিজ্ঞাসা করো তো ঠিকই তাদের ওট চুরি হয়েছে নাকি। লোক যাইয়া খবর নিল, তখন যার ওট চুরি হয়েছে সে বলল, হ্যাঁ আমার ওট চুরি হয়েছে, কথা সত্য। এবার বললেন, তারা নিয়ে আসে। মাদক এমন সমস্যা, সমাজে যদি কারো ঘরে একটা সন্তান মাদকাসক্ত হয়ে যায়, একটা মাদকাসক্ত সন্তান পুরা পরিবারকে জাহান্নাম বানায়া ছেড়ে দেয়। শান্তি হাওয়া হয়ে যায়, শান্তি পালায়া যায়। একটা ছেলে মাদকাসক্ত হলে পরিবারটা তছনছ হয়ে যায়। যেই নারীর স্বামী মদ খায়, যন্ত্রণা কারে বলে ওই নারী বোঝে। ওটা আপনি বুঝবেন না। যেই নারীর স্বামী মদ খায়, ওই নারী বুঝে যন্ত্রণা কাকে বলে। রাতের 12টা বাজে, মাতাল মাতাল হইয়া দুলতে দুলতে বাসায় আসে। বাসায় আসার পরে 2 থেকে 3 ঘন্টা তার তো আকল ঠিক নাই। এবার সে এটা করে ওইটা করে, গুতা মারে, উল্টা পাল্টা কথা বলতে থাকে। এরকম করতে 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 ঘুমায়া যায়। আমার বন্ধু স্ত্রীও তো মানুষ, শারীরিক চাহিদা তার আছে না নাই? এখন স্বামীর কাছে যায়, ওই মদ খাইয়া ঘুমাইছে, ধাক্কাইলো তো ওড়ে না, লড়ে না, এমনি রাত শেষ। প্রায় রাতে মদ খায়, স্বামীর সুখ কাকে বলে পায় না। কথাবার্তা বললে কিল দেয়, থাপ্পড় দেয়, গালি দেয়, আচরণ খারাপ করে। ও বন্ধু, মাদকাসক্ত হইয়া সন্তানেরা মায়ের গহনা চুরি করে। শত্রু আছে, চোর আছে, ডাকাত আছে। এই কালীগঞ্জেও আছে চোর ডাকাত। আপনার বিল্ডিং ঘর আছে, শক্ত দরজা আছে, জানালা আছে শক্ত শক্ত। চোর থাকুক ডাকাত থাকুক, দরজা সিটকানি দেন, জানালা সিটকানি দেন, তারপরে ঘুমান নিশ্চিন্তে। আপনার স্ত্রীর গলার মাঝে চেইন আছে, অসুবিধা নাই, ঘর নিরাপদ। হাতের মাঝে আংটি আছে, খুলে খুলে টেবিলে রেখে ঘুমায় যান। হাতের মাঝে ব্রেসলেট ছিল, ওই ব্রেসলেটটা খুলে আপনার বালিশের নিচে রেখে আপনার স্ত্রী ঘুমায়া গেছে। আপনার হাতে দামি ঘড়ি আছে, দামি মোবাইল সেট আছে, টেবিলের পাশে রেখে বা তার পাশে রেখে ঘুমায়া গেছেন। চোর আছে বাহিরে, ডাকাত আছে বাহিরে, ঘর আপনার নিরাপদ, টেনশন নাই। কিন্তু ঘরে যদি একটা মদখোর ছেলে থাকে, তাহলে আপনার স্বর্ণের চেইন আলমারিতে রাখার পরেও টেনশন কমে না। মাদক বড় খারাপ জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদককে হারাম করেছেন চিরতরে। কিন্তু আমরা বড় পরিতাপের সাথে শুনলাম, কিছুদিন আগে আমাদের দেশে নতুন একটি পরিপত্র জারি হয়েছে। কারো বয়স যদি 21 বছরের বেশি হয়, সে সরকারের কাছে অনুমতি চায়। আর কোন ডাক্তার যদি সাজেস্ট করে,
তাহলে কর্তৃপক্ষ মদ খাওয়ার অনুমতি দেবে। আমাদের দেশে মাদকের বিরুদ্ধে অনেক হয়েছে, আমরা শুনি। এগুলোর প্রতি বাস্তবতা আমার বিশ্বাস কম হয়। আমাদের পুলিশ মাদক বিরোধী, আমাদের র্যাব মাদক বিরোধী, মাঝে মাঝে অভিযান হয়। 10 লাখ পিস ইয়াবা জব্দ হয়েছে, এত লাখ পিস মাদক জব্দ হয়েছে, এত 100 ফেন্সিডের বোতল জব্দ হয়েছে, এমন খবর পত্রিকায় মাঝে মাঝে আসে কিনা? এটা দেখে আমরা আপ্লুত হই, খুশি হই। আমাদের পুলিশ মাদক বিরোধী অভিযান চালাইছে, বা ভালো। র্যাব চালিয়েছে, ভালো। সেনাবাহিনী চালাইছে, সেনাবাহিনী মাদক বিরোধী। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন জিরো টলারেন্স নীতি। আমাদের এমপি মাদক বিরোধী, মন্ত্রী মাদক বিরোধী, চেয়ারম্যান মাদক বিরোধী, মেম্বার মাদক বিরোধী। কিন্তু ঝামেলা এক জায়গায়, সেটা হলো মাদককে শেষ করার জন্য সরকারি যে সংস্থা আছে, ওই সংস্থার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ মানে কি? শেষ করা না কিছু কিছু খাওয়া? মানে খাইয়েন, তবে নিয়ন্ত্রণ রাইখা খাইয়েন। এই সংস্থার নাম হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর, ঠিক না? নিয়ন্ত্রণ না নির্মূল, কোনটা দরকার? এরা নাম দেওয়ার সময় চালাকি কইরা নাম দিছে। এর মানে বুঝাইয়া দিছে গরিব খাইলে ধরা, আর বড় লোকের ছেলে 5 স্টার হোটেলে সেরাটনে খাইলে নিয়ন্ত্রণে রাইখা খায়, তাকে ধরা যাবে না। তাই গরিবের ছেলে মদ খেলে ছেড়ে দেয়, বড় লোকের ছেলে 5 স্টার হোটেলে মদ খাইলে তাকে সেলুট দেয়। কয়দিন আগে আমাদের বাংলাদেশের একজন নিকৃষ্ট নারী পরিমণি, হে মদ খাইতে গেছে হোটেলে, একটা ক্লাবে। ওই ক্লাবের নাম কি? বোট ক্লাব। সাভারে পড়েছে। মদ খাইতে যাইয়া ঝগড়া লাগছে, পত্র পত্রিকা এসেছে, ওখানে যারা মদ খায় তাদেরকে লাইসেন্স দেয়া আছে। ওরা লাইসেন্স পাইয়া মদ খায়। আমার আল্লাহ যেটা হারাম করেছে ওটার পক্ষে কোনো ব্যক্তি লাইসেন্স দিতে পারে না। দিলে ঈমান থাকবে না। 21 বছর বয়স হলে কেন 91 বছর বয়স হলো মদ খাওয়ার সুযোগ নাই? দুনিয়ার একজন দুজন ডাক্তার নয়, তামাম পৃথিবীর সব ডাক্তার যদি একসাথেও অনুমতি দেয় মদ খাওয়া হারাম হারাম হারাম, কোনদিন জায়েজ হবে না। এখন এই মাদক বন্ধ করবেন কিভাবে? আমার বন্ধু, মাদক বন্ধ হওয়ার জন্য মানুষের বানানো আইন দিয়ে চলবে না, এটা হবে না, এটা হবে না। মানুষের বানানো আইন দিয়া শুধু মাদক নয়, চুরিও বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, খুন বন্ধ হয় না, হত্যা বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না। মানুষের বানানো আইন দিয়ে হবে না। সমাজে শান্তি চাইলে, অপরাধ বন্ধ করতে চাইলে সমাজে কোরআনের আইন কায়েম করা লাগবে। কারণ আল্লাহর আইনে সব সমান, আর মানুষের আইনের মাঝে উঁচু নিচু আছে। আমার বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। ওনার ছেলে আবু শামা মদ পান করেছে। হযরত ওমর প্রেসিডেন্টের ছেলে হিসাবে মাফ কইরা দিছে, কোনো মাপ নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আবু শাহামা কিন্তু ভালো মানুষ ছিলেন, তিনি খারাপ মানুষ ছিলেন না। উনি মদ পান করেছেন, যে ঘটনাটা আপনারা জানেন, তিনি মদ পান করেছেন, ওমর উনাকে শাস্তি দিয়েছেন, তিনি মারা গেছেন। ওই ঘটনাটা ঘটেছিল মিশরে। উনি মুসলমানের পক্ষ হইয়া জিহাদ করার জন্য গিয়েছিলেন মিশরে। যুদ্ধের ফাঁকে পিপাসা লেগেছিল। ওই পিপাসা লাগার পরে তিনি তাঁবুতে ঢুকেছিলেন পানি পান করতে। ঢুকে দেখেন সেখানে বালতির মাঝে খেজুর বীজানো।
আদা পাকা আদা কাঁচা খেজুর যদি ভিজায়া রাখে তাহলে হালকা লাল লাল একটা লালিমা তৈরি হয়। পানিটা পান করলে কিছুটা মিঠা মিঠা লাগে, একটু মজা লাগে, শরবত। এটার নাম হলো নাবিজ। ইসলামে জাতীয় শরবত পান করা এখনো জায়েজ আছে, কিন্তু ওই নাবিজ যদি 4 দিন 5 দিন 7 দিন 10 দিন লম্বা সময় ধরে ভিজানো থাকে, আস্তে করে এটা গাঢ় হয়ে যায়। হাত্তা গালা ওয়াশতাদ্দা ফাসারা খামরা ফাশরবুহু হারামুন ওয়ালাউ কানাত কাতরাতান। এটা গাঢ় হয়ে যাবে, একটু ঝোঁস উঠবে, ফেনা ফেনা হবে, আস্তে করে মাদকতা তৈরি হবে। এখন এটা 1 ফোঁটা খাওয়াও জায়েজ নাই। হযরত আবু শাহামা ওমরের ছেলে বালতির মাঝে দেখলেন নাবিজ ভিজানো, যুদ্ধের মাঠে আছে, তাবুটাও যুদ্ধের মাঠে, ঢুকেছেন পিপাসায় কাতর হয়ে, বাহিরে যুদ্ধ চলতেছে। এই অবস্থায় তাড়াহুড়া করলেন, তিনি পরীক্ষা করে দেখেন নাই এটা গাঢ় হয়ে গেছে কিনা, মাদক হয়ে গেছে কিনা। নবীজ মনে করে ডক ডক করে পান করে ফেললেন। এখন এটা যে মাদক টের পায় নাই, কিন্তু আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পরে মাদকের অ্যাকশন শুরু। এবার উনি মাতলামি শুরু করছে। সহযোদ্ধারা দেখে তো আশ্চর্য হলেন, ও আবু শাহামা, তুমি এসব কি বলছো, কি করতেছো? মাতাল যেমন কথা বলে উনিও তেমন মাতলামি করছেন। কয়েক ঘন্টা যাওয়ার পরে আবার স্বাভাবিক হয়ে গেছে, এখন মাদকের প্রভাব আর নেই। এবার লোকজন বলতেছে, আবু শাহামা তুমি মদ পান কেন করলাম? আবু শাহামা বলতেছে, বলেস কি, আমি তো নবীজ পান করেছি। বলে না, এটা তো নবীজ ছিল না। যুদ্ধ শেষ হয়ে গেল, মুজাহিদরা মদিনায় ফিরে আসলেন, কিন্তু হযরত আবু শাহামা মদিনায় ফিরে আসেন নাই। মিশরের তৎকালীন গভর্নর যিনি ছিলেন, উনার নাম ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী। উনার কাছে হাজির হয়ে গেলেন, গায়ের জামাটা খুলে ফেললেন, নিজের পিঠ উনার দিকে ফিরিয়ে দিলেন, বললেন, চাচা আমি তো নবীজ মনে করে মদ পান করে ফেলেছি। গোপনে যদি পান করে ফেলতাম, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতাম, কিন্তু আমি মাতলামি করেছি, লোকজন দেখে ফেলেছে, বাবা ওমরও শুনে ফেলবে। অপরাধীর চেহারা নিয়া ওমরের সামনে দাঁড়াতে চাই না, তাই মদ পান করলে যে শাস্তি আছে, আমার পিঠে সেই শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদ পানের শাস্তি ছিল 40 বেত। হযরত ওমর যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি সার্কুলার জারি করলেন, মাদকের প্রবণতা সমাজে দিন দিন বেড়ে যাচ্ছে, 40 বেশ এনাফ হচ্ছে না, আমি ওমর সার্কুলার দিলাম, এখন থেকে মদ পান করলে দিতে হবে 80 বেত। আমর ইবনুল আসের কাছে সে সার্কুলার পৌঁছে গেছে, বেত হাতে নিলেন, 80টা বেত লাগালেন। আবু শাহামা পিঠে বেত নিয়ে চলে আসলেন মদিনায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসার পরে হযরত ওমর বললেন, আবু শাহামা শুনলাম তুমি নাকি যুদ্ধের মাঠে মদ পান করে মাতলামি করেছো। আবু শাহামা জবাব দেন, বাবা ঠিক শুনেছেন, তবে আমি পিঠের মাঝে শাস্তি নিয়ে এসেছি। জামাটা খুলে বাবার কাছে পিঠটা তুলে ধরলেন। হযরত ওমর বলেন, ঠিক আছে, ভালো কাম করেছো, তবে বেত্রাঘাত কয়টা করেছে? ওমর জানতে চাইলেন, আমর ইবনুল আস আমার সার্কুলার ফলো করছে কিনা দেখি। হযরত আবু শাহামা বলে, আল্লাহর কসম 80টাই দিয়েছে। ওমর বললেন, তাহলে আমর ইবনুল আস আমার সার্কুলার ফলো করেছে, ভালো, তবে তোমারে যে পিটাইলো 80 বেত যে দিল, একজন সাক্ষী আনো। কে সাক্ষী একটু বলো। এবার হযরত আবু শাহামা বলে, বাবা সাক্ষী পাবো কোথায়? চাচা যখন আমারে বেত্রাঘাত করেছে, তখন তো ঘরের দরজা জানালা বন্ধ করে পিটাইছে। হযরত ওমর বললেন, ইন্না লিল্লাহ, আমর ইবনুল আস এটা কি করলো? আমর ইবনুল আসকে চিঠি লিখলেন, আমার তুমি তাড়াতাড়ি মদিনা আসো। চিঠি পাওয়ার সাথে সাথে
মিশরের গভর্নর আমর ইবনুল আস ধরে মদিনায় চলে আসলেন। হযরত ওমর বললেন, আল্লাহর বিধান হলো যদি কোনো অপরাধীকে শাস্তি দেয়, আল্লাহর আইন হলো তাকে জনসম্মুখে পাবলিকের সামনে পিটাতে হবে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। সূরা নূরের মাঝে আল্লাহ বলে, যখন কোন নারী পুরুষ জিনা করবে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। ঘরের দরজা বন্ধ করে নয়, পাবলিকের সামনে পিটাতে হবে। যে ব্যক্তি অপরাধ করেছে সে পিটা খাইয়া অপরাধ ছেড়ে দেবে, আর যারা অপরাধ করে নাই শাস্তি দেখে অপরাধ করার সাহস করবে না। ইসলামের লজিক খুব চমৎকার। কিন্তু আমর ইবনুল আস, তুমি ঘরের দরজা বন্ধ করে কেন পিটালে বলো? আল্লাহর আইনের মাঝে হেরফের কেন করেছো? আমর ইবনুল আস বলে, ও খলিফাতুল মুসলিমিন, ওমর ফারুক, আমি যত অপরাধীকে শাস্তি দিয়েছি কাউকে ঘরের দরজা লাগাইয়া দেই নাই, মানুষের সামনে দিছি। এটাই তো আল্লাহর আইন, আমিও তো জানি। কিন্তু আপনার ছেলেকে আমি যখন শাস্তি দিছি, আপনার চেহারা বারবার আমার চোখে ভেসে উঠেছে। ওমরের ছেলেরে মানুষের সামনে পিটাই কেমনে? আপনার গায়রতে লাগতে পারে, আপনার আত্মসম্মানে লাগতে পারে। আল্লাহর কসম করে বলছে, আমি একটাও কম দেই নাই, আপনার সার্কুলারের আলোকে 80টাই দিছি। হযরত ওমর বললেন, ও আমর ইবনুল আস, আল্লাহর আইনের মাঝে বিচারের পদ্ধতির মাঝে তুমি পরিবর্তন করে ফেলেছ। তোমার বিচার বাতিল ঘোষণা করলাম, আবার 80 বেত দিতে হবে। অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না। অপরাধী যেই হোক, সবার ব্যাপার আল্লাহর আইন সমান হয়ে যাবে, সমান। আবার 80 বেত দেয়া হলো। আমাদের বাংলাদেশে যদি প্রধানমন্ত্রীর ছেলে মদ পান করে, প্রেসিডেন্টের ছেলে মদ পান করে, এন্টার ছেলে, নেতার ছেলে, মন্ত্রীর ছেলে মদ পান করে, আপনার বিচার যদি উপর থেকে শুরু হয়ে যায়, 80 বেতের আইন যদি চালু হয়ে যায়, তাহলে গ্রামে গঞ্জের ছোটখাটো লোকেরা মদ পান এমনি ছেড়ে দেবে, সব জায়গায় ইনসাফ কায়েম হয়ে যাবে। মানুষের বানানো আইন হলো মাকড়সার জালের মতো। আইন যারা বানায়, যারা আইন বানায়, বলুন তো তারা কি সমাজের সাধারণ লোক না ভিআইপি? সবাই কি আইন বানাইতে পারে? আইন যারা বানায় তারা তো সমাজের বড় লোক। এরা বানানোর সময় তাদের বাহির হওয়ার পথ রাইখাই আইন বানায়। মাকড়সার জাল আর মানুষের বানানো আইন দুটা একরকম। মাকড়সার জাল মশা মাছির কাছে বড় ভয়ঙ্কর, কিন্তু টিকটিকির কাছে কিছু না। মাকড়সার জালে মশা ধরা পড়ে, মাছি ধরা পড়ে, টিকটিকি ধরা পড়ে নাকি? দৌড় মারলে জালে ছেড়া যায়। তাই আইন যারা বানায় তারা এমন ভাবে বানায়, ছাগল চোর ধরলে জেল হয়, গরু চোর ধরলে জেল হয়, আর 1000 কোটি টাকা চুরি করে তারা আরো বড় নেতা হয়। যদি ওদেরকে ধরে জেলেও নেয়, বেশি দিন রাখার মতো ক্ষমতা আমাদের দেশের আইনের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাদককে হারাম করেছেন যখন, তখন থেকে জাহিলিয়াতের সে মত বিদায় নিয়েছিল। আল্লাহর নবী, সাহাবারা সব সাহাবী জান্নাতি মানুষ, সব সাহাবী জান্নাতি। এর একটা মাত্র কারণ, যারা নিয়মিত মদ পান করত, চুরি করত, ডাকাতি করত, রাহাজানি করত, চিন্তাই করত, মেয়ে জীবিত কবর দিত, ধর্ষণ করত, কিন্তু ঈমান আনার পর থেকে ওই অপরাধ তারা দ্বিতীয়বার করে নেই। আর আমাদের অভ্যাস হলো, আমরা কালেমাও পড়ি, আবার সুদেও টাকা লাগাই, আমরা হজও করি, আবার গোশ, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে,
আবার মালের মাঝে ভেজালও মিশায়। এই চরিত্র আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে রাসূলের সাহাবাদের চরিত্র আপনাকে অর্জন করতে হবে। তাদের চরিত্র ছিল কালু সামিনা ওয়া আতানা। আল্লাহ কোরআনে বলছেন মুমিনদের চরিত্র হবে এমন, তারা আল্লাহর বিধানের ব্যাপারে তাদের মনোভাব এমন থাকবে, সামিনা শুনলাম, ওয়া আতানা এবং সাথে সাথে মানলাম। শুনলাম আর মানলাম, দেরি করা চলবে না। শুনবেন সকালে, মানবেন বিকালে, মুমিন হওয়া যাবে না। ওয়াউলিল জামঈ, ওয়াউলিল জামঈ, সামিনা ওয়া আতানা। এখানে ওয়াও একটা শব্দ আছে, আরবি ব্যাকরণে এই ওয়াওকে বলে হরফে আতফ। হরফে আতফ হলো 10টা, এক একটার এক এক অর্থ। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আম, বাল, লা, লাকিন। ওয়াউলিল জামঈ, ফালিল ফাওরি, সুম্মা লিতারাখি, ভিন্ন ভিন্ন অর্থ দেবে। ওয়াও শব্দটা আসে একাকার করে দেবে, একত্র করে দেবে, আলাদা করা যাবে না। ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়াও ওয়া ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযু যখন করবেন 3টা ওয়াও মানবেন, মুখ ধুবেন এবং হাত ধুবেন এবং মাথা মাসে করবেন এবং পা ধুবেন। মুখ ধুলেন সকালে, মাথা মাসে করবেন বিকালে, ওযু হইব। ওয়াও যখন আসে তখন জমা করে দেবে, একসাথ করে দেবে। কালু সামানা ওয়া আতানা। মুমিনদের চরিত্র হবে শুনলাম সাথে সাথে মানলাম। যে আয়াতটি আমি আপনাদের সামনে শুরুতে পড়েছি, ওই আয়াতের মাঝে আল্লাহ মদ চূড়ান্ত হারাম করেছিলেন। এর আগে মদ চূড়ান্ত হারাম ছিল না। ওই আয়াতের শানে নজর করলে পাবেন, তাফসীর করলে পাবেন। ওই আয়াত নাজিল হওয়ার পরে সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা প্রবাহিত হয়েছিল। এর আগে কিছু কিছু সাহাবীর ঘরেও মাদক ছিল। মদ হারাম আল্লাহ করেছেন 3টি পর্যায়ে। প্রথম পর্যায়ে মদ হারাম হয় নাই, দ্বিতীয় পর্যায়ে হারাম হয় নাই, 3 নাম্বার পর্যায়ে হারাম হয়েছে। প্রথম পর্যায়ে এসেছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও নবী, লোকেরা আপনার কাছে জানতে চাইবে মদ এবং জুয়া, এই 2টা বিষয়ের ব্যাপারে আল্লাহ কি বলে। আপনি জবাবে বলুন কুল ফীহিমা ইসমুন কাবীর। আপনি বলুন এর মাঝে বড় গুনাহ আছে। ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের কিছু উপকারও আছে। ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে গুনাহ বেশি উপকারের তুলনায়। আয়াতের বিধান শেষ, মদ খাইও না, এটা আল্লাহ প্রথমে বলেন নাই। তবে যারা বুদ্ধিমান সাহাবী, তারা এই আয়াত শুনে বলে গুনাহ যেহেতু বেশি, উপকারও আছে। যে কামে গুনাহ বেশি সে কামে আমি নাই। যেই কামে গুনাহ আছে সে কামে আমি নাই। কিছু সাহাবী মদ খাওয়া ছেড়ে দিলেন, যারা আগে মদ পান করেছেন। কয়দিন চলে গেল। কয়দিন চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নতুন করে আরেকটি আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই আয়াতের অর্থ হলো, মুসলমানেরা, তোমরা মাতাল অবস্থায় নামাজের কাছেও যেও না। এখনো বলে নাই মদ খেও না, বলে দিলেন মাতাল অবস্থায় নামাজ পড়িও না। এখন জোহরের নামাজ পড়া মদ খাইলে আসরের আগে তো মাতাল থাকবে, আসর করবো কেমনে? তাহলে বোঝা গেল জোহর পড়া মদ খাওয়ার সুযোগ আপাতত আর। তো আসরের নামাজ পড়া মদ খাইলে মাগরিব না সামনে, তো মাতাল অবস্থায় তো নামাজ পড়তে আল্লাহ মানা করছে, তাহলে আসরের পরে মদ খাওয়ার সুযোগ আর।
তো মাগরিবের পরে যদি মদ খায় এশানা সামনে, তাহলে মাগরিব পরেও মদ খাওয়ার সুযোগ আপাতত আর। এশারের নামাজ পরে মদ খাইলে রাতে ঘুমাইবো কেমনে? এটা ব্যক্তিগত ব্যাপার, কেউ খাইলে খাগা, এশারের পরে খাক, ফজরের পরে খাক, কিন্তু নামাজের টাইমে আর খাইতে পারলো না। লম্বা একটা সময় মাদক থেকে দূরে থাকার অভ্যাস তৈরি হলো। কিছুদিন চলে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাযিল করে বললেন, ফাজিতানিবু, এখন থেকে আর মদ খাওয়াই যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। ও মুমিনেরা, মদ খাওয়া হলো শয়তানের কাজ। বলেন নাউযুবিল্লাহ। মদ, জুয়া, মূর্তি পূজা, মদ, জুয়া, মূর্তি পূজা, মূর্তি পূজার সাথে মদ জুয়াকে একসাথে করা হয়েছে। মূর্তি পূজা শিরক, মূর্তি পূজা করলে ঈমান চলে যায়। মূর্তি পূজকেরা জাহান্নামী হবে, তাদের সাথে মদখোরকে আল্লাহ একসাথে বলেছে। তাহলে মদ খাওয়াকেও জাহান্নামের কারণ মনে করতেই। জুয়া এবং মদ খুব জঘন্য। এখন বাংলাদেশে মদ খায় না, আলহামদুলিল্লাহ, মদ খায় না এমন লোক আজকের মাহফিলে হাজার হাজার শত শত। মদ খায় এমন আছে 2-4 জন, নাও থাকতে পারে, কিন্তু জুয়ার সাথে অনেকেই আছে। ব্যাংকে টাকা জমা দিতে গেলে, বাজারে খরচা করতে গেলে মাঝে মাঝে দেখা যায় লটারির টিকিট বেচে, যদি লাগিয়া যায় 40 লাখ টাকা যদি লাগিয়া যায়, 10 টাকা টিকিট বেচে। কত হাজি সাহেব ওই টিকিট কিনে, আছে না নাই? আমি আমার বাবার একবার দেখেছি, আমার বাবা মারা গেছে, আল্লাহ জান্নাত দেখ, বলেন আমিন। ক্ষমা করে দিন, বলেন আমিন। একবার ব্যাংক থেকে আসে, দিয়ে লটারির টিকিট দিছে। আব্বাই বলা কি, ম্যানেজার সাহেব দিছে। বোঝে না, সাধারণ মানুষ কিনে নিয়ে আইছে 30 টাকা দিয়া 3টা। কি হয়েছে? কইগুলা বলে লটারির টিকিট। হাদা হারাম, এটাই তো জুয়া। আপনি জানেন না, আপনি জুয়াকারী হয়ে গেলেন। ক্রিকেট খেলা চলছে দূরে, হয়তো চলছে আপনি জার্মানিতে, ক্রিকেট খেলা চলছে ভারতে, চলছে ইন্ডিয়া, আপনার পাকিস্তানে, বাংলাদেশে বৈশা জুয়া শুরু হয়। তুমি কার পক্ষে? আমি ভারতের। তুমি? আমি পাকিস্তান। যদি পাকিস্তান জিতে তাহলে তুমি 10,000 দিবা, যদি ইন্ডিয়া জিতে আমি 10,000 দিব। এটার নামই জুয়া। যে খেলার মাঝে হার জিত আছে, হার জিতের সাথে টাকার সম্পর্ক আছে, কেউ ঠকবে কেউ জিতবে, এটাই জুয়া। এখন যদি লাইগা যায় 40 লাখ টাকা একজনে পাইলো, কিন্তু 10 টাকা দিয়া কিনছে, হাজার হাজার লোকে পাইলো না, কেউ ঠকলো কেউ জিতলো, এটাই তো জুয়া হয়ে গেল। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলাম, মূর্তি এবং ভাগ্য নির্ধারক তীর, রিজসুম মিন আমালিশ শায়তান, এগুলো পবিত্র কাজ, এগুলো শয়তানের কাজ। ফাজিতানিবু, 3 নাম্বার আয়াত নাযিল হয়ে গেল। তোমরা আর মদ পান করো না, জুয়ারে খেলিও না, মূর্তি পূজা করো না, ভাগ্য নির্ধারক তীর ব্যবহার করিও না। চূড়ান্ত আয়াত যখন আসলো, প্রিয় নবী হযরত আলীকে ডাকলেন, ইবনে আব্বাসকে ডাকলেন, কয়েকজন সাহাবাকে ডাকলেন, ডেকে বলেন, যাও যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা করে দাও মদ হারাম হয়ে গেছে। আজকে তো যে কোনো নিউজ প্রচার করার জন্য টেলিভিশন আছে, রেডিও আছে, ফেসবুক আছে, ইউটিউব, গুগল, টুইটার, আরো কত মাধ্যম, মাইক আছে না? তখন তো এগুলো কিচ্ছু ছিল না। মানুষের মুখ হলো প্রচারের একমাত্র মাধ্যম। একটা গলিতে হযরত আলী ঢুকে গেলেন, জোরে জোরে চিৎকার দিয়ে বলছেন, কাদ হুররিমাল খামরু, কাদ হুররিমাল খামরু। আরেকটা ইবনে আব্বাস, আরেকটা ইবনে ওমর। বাংলা অর্থ হলো, এই মাত্র মদ হারাম হয়েছে, এই মাত্র মদ হারাম হয়েছে, এই মাত্র মদ হারাম হয়েছে। ওই অবস্থা যার ঘরের মটকির মাঝে ছিল মদ বিজানো,
আঙ্গুর ভিজানো আছে, মদ বানাচ্ছে। ওই মটকাটা নিয়ে রাস্তার মাঝে ঢেলে দিয়েছে, জগের মাঝে মদ ছিল ঢেলে দিয়েছে, গ্লাসের মাঝে মদ খাবে হাতে নিয়েছে, কার আওয়াজ এসেছে কাদ হুররামাল খামরু, হাতের গ্লাসের মদ ফেলে দিয়েছে, কারো মুখে ছিল মুখেরটা ফেলে দিয়েছে। ইতিহাসে এমনও পাওয়া যায় কেউ খেয়েছে, কার আওয়াজ এসেছে, গলার ভিতর আঙ্গুল দিয়ে বমি করে দিয়েছে, মৃত্যু পর্যন্ত আর মদ খায় নাই। সামেনা ওয়া তানা, শুনলাম মানলাম। এখন বাংলাদেশে হাজার হাজার ফিজিয়া বা প্রতিদিন ঢুকতেছে। আজকে মাদক বড় জঘন্য অবস্থায় চলে গেছে। আজ থেকে ৫-৭ বছর আগে ঐশী নামে একটা মেয়ে তার মা বাবা দুইজনকে হত্যা করেছিল, মনে আসেনি আপনাদের? মেয়েটা পড়তো ও লেভেলে, ক্লাস 9-10 এর মেয়ে। হঠাৎ করে পত্রিকার পাতায় চোখ পড়লো, অফিসে মাদ্রাসায় ক্লাস করতে গেলাম, টেবিলে বসলাম, টিচার্স মিটিং টেবিলে বসে দেখি পত্রিকার হেডলাইন, ওরে বাবা ঐশী নামক একটা মেয়ে, তার বাবা পুলিশ অফিসার, পুলিশের অনেক বড় কর্মকর্তা, তাকেও হত্যা করলো, মাকেও হত্যা করলো। আশ্চর্য হয়ে গেলাম। পরের দিন আবার পত্রিকায় দেখি মেয়েটা মাদকাসক্ত ছিল, মা বাবা বাধা দিছে, মেয়েটা খেপে গেছে। প্রথম দিকে বাধা দিলে এত অবস্থা খারাপ, সময় হারায়া বাধা দিছে। এখন সে তার বন্ধুকে সাথে নিয়ে মাকে বাবাকে দুইজনকে ঘুমন্ত অবস্থায় উপর্যুপরি ছুরি আঘাত করে একসাথে দুইজনকে শেষ করে দিয়েছে। আশ্চর্য হয়ে গেলাম, ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে মাদকাসক্ত বলে কিরে? এক সময় আমরা শুনতাম ইউনিভার্সিটির পোলাপানদের কেউ কেউ মদ খায়, কলেজ লেভেলে বিড়ি টানে, হাই স্কুল লেভেলে বিড়িও ছিল না, সিগারেটও ছিল না, ছোট ছোট পোলাপান কিছু বোঝে না। কিন্তু ক্লাস 9-এর ঐশী মাদকাসক্ত হইয়া বাবা মারে হত্যা করিয়া এই জাতির চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিছে, তোমরা যদি আল্লাহর আইনের পক্ষে মাথা তুলে না দাঁড়াও, এই সমাজের মাদক বন্ধ করতে পারবা না। এই মাদক প্রাইমারি স্কুলও ঢুকে যেতে পারে। কয়দিন পরে হঠাৎ করে আবার রায় হলো, 2 বছর 2.5 বছর পরে রায় হয়ে গেল, তার ফাঁসি। আমাদের মাদ্রাসার অফিস, আমাদের এক টিচার দেখলাম টেবিলে থাপ্পড় দিয়া কইতাছে দারুণ একটা রায় হয়েছে। আমি বললাম ভাইজান আপনার কথা ঠিক, দারুণ রায় হয়েছে, কিন্তু আমি এখানে একটু কথা যোগ করতে চাই। একটা ঐশীরে ফাঁসি দিয়া লাভ কি? আরো তো হাজার হাজার ঐশী তৈরি হয়ে গেছে। এখন এই ক্লাস 9-এ পড়ুয়া মেয়েটা ইয়াবা পাইল কোথায়, গাঁজা পাইল কোথায়, মাদক পাইল কোথায়? তাদের হাতে মাদক কারা পৌঁছিয়ে দিচ্ছে? এদেশে কিছু মাদক ব্যবসায়ী আছে যারা আজকে ঘরে ঘরে মাদক পৌঁছিয়ে দিচ্ছে। যদি ঐশীকে ফাঁসি দেয়, ও মাদক ব্যবসায়ীদেরকে ধরে ধরে আরো বেশি বেশি ফাঁসি দেওয়া দরকার আছে না নাই? কিন্তু সে ব্যাপারে খবর কি? বরং বাংলাদেশে যত ইয়াবা আসে অধিকাংশ আসে মায়ানমার থেকে, এবং সেটার রুট হলো কক্সবাজার, উখিয়া, টেকনাফ সীমান্ত। ওদিকে আমি অনেক মাহফিল করি আলহামদুলিল্লাহ, এবারও গিয়েছি 10-12 বার এই সিজনে। ওখানের লোকেরা বলে হুজুর এখানে ইয়াবার সবচেয়ে বড় ব্যবসায়ী যে ছিল সে আগে এমপি ছিল। আমার বন্ধু হঠাৎ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ইঙ্গিত পাইয়া জিরো টলারেন্স নীতি ঘোষণা যখন করলেন, তখন আমরা দেখলাম পত্র পত্রিকায় কিছু মাদক ব্যবসায়ীর লাশ পথে ঘাটে পাওয়া যাচ্ছে, পুলিশ ওদেরকে ধরে ধরে ক্রস ফায়ার দিচ্ছে। তখন ওই এমপি মহোদয় উমরা হজ করার জন্য সৌদি আরব চলে গেছে, উমরা করার জন্য গেছে, পত্রিকা আসছে এমপি বদি উমরা হজে গিয়েছেন। আচ্ছা, এই টাইমে উমরা হজে গেল কারণ তিনি বুঝেছেন সেনাবাহিনীর মাঝে, র্যাবের মাঝে 2-1 জন নামাজিও আছে না নাই?
তাই ওরা তো চান্সে কাজে লাগাই দিতে পারে। যান বাঁচান ফরজ, কোন রকম মারছে দৌড়। পরবর্তী নির্বাচন আসলো, পত্রিকায় লেখালেখি হওয়ার কারণে ওনাকে আর সরকার নমিনেশন দেয় নাই। সে মাদকের ব্যবসায়ী, তাকে নমিনেশন দেয়া যাবে না। তবে দুর্ভাগ্যজনক সত্য কথা হলো তার বউরে দিছে। কারে দিছে? পোলাপান খুব মজা করে বলল, বদির বদলে বধু, লাউয়ের বদলে কদু। আমার বন্ধু, আমি মনে করি মাদকের বিরুদ্ধে যদি আমরা সবাই জিরো টলারেন্স নীতি অবলম্বন করি, তাহলে যারা মাদক ব্যবসায়ী আছে তাদের ব্যাপারে রাষ্ট্রকে সবচেয়ে শক্ত ভূমিকা রাখতে হবে। রাষ্ট্র যদি চায় এই দেশকে মাদক মুক্ত করতে 1 মাসের বেশি লাগবে না। কিভাবে বললাম আমি, এবার শুনুন। কারা কারা মদ পান করে, পুলিশের কাছে সব মদখোরের তালিকা নাও থাকতে পারে, কারণ লুকায়া লুকায়া মদ কিনে, ইয়াবা কিনে, ঘরের দরজা বন্ধ করে খায় এমন 2-4 জন আছে। ছেলে যে মদ খায় হয়তো তার বাবা মাও জানে না, লুকায়া লুকায়া খায়, তো পুলিশ জানবো কেমনে? মদ যারা খায় তাদের সবার তালিকা পুলিশের কাছে নাই, কিন্তু মাদকের ব্যবসায়ী যারা তাদের সবার তালিকা ওদের কাছে আছে। শুধু তালিকায় নাই, বরং হেরা মাঝে মাঝে ওদেরকে উপহারও সালামিও দেয়। কারা কারা মদ বেছে গোয়েন্দারা সবাই জানে। আমাদের দেশের গোয়েন্দারা খুব এক্সপার্ট, খুব এক্সপার্ট। যদি কোন লাশ রাস্তায় পড়ে থাকে, 2 দিন 3 দিন 5 দিন যদি আমাদের গোয়েন্দারা কাজ করে, খুন করেছে কে সেটাও বের করতে পারে। গোয়েন্দাদের নজর খুব স্ট্রং, আলহামদুলিল্লাহ। একটা রাষ্ট্রের জন্য গোয়েন্দা নজরদারি থাকা উচিত। শক্তিশালী গোয়েন্দা থাকলে রাষ্ট্রের অবকাঠামো ভালো থাকে। এখন আমাদের গোয়েন্দারা জানে কারা কারা মদের ব্যবসা করে। সরকার যদি চায় সব মদখোরের কাছে মেসেজ পৌঁছায়া দিতে, গোয়েন্দাদের মাধ্যমে ওসি সাহেব বলে দেবে, আমার কালীগঞ্জে 1 সপ্তাহ পরে যদি কোন মদের ব্যবসায়ী থাকে ছাড় দেয়া হবে না। এমপির ছেলেও যদি মদের ব্যবসা করে, ইউনিয়নের চেয়ারম্যানের ছেলেও যদি করে, ছাড় দেয়া হবে না। শক্ত অবস্থান নিলে সারা দেশ 1 মাস পরে মাদক মুক্ত হয়ে যাবে। যারা মদের ব্যবসা করে তারা যদি চালান না দেয়, পাবলিক মদ কিনবো কোত্থেকে? এরপরেও যদি কোনোভাবে চুরি চুরি করে মাদকের আপনার দেশে আসে, মাদকের বড় বড় চালান, ছোট ছোট চালান, এবার আইন করে দাও, 80 ব্যাট লাগানো হবে, কাউকে ছাড় দেয়া হবে না। এখন প্রথমে আবার অভিযান চালাতে হবে বাস স্ট্যান্ডে, ট্রাক স্ট্যান্ডে, রেলগাড়ির স্টপেজ যেখানে হয়, রেল স্টেশনে। কারণ বাংলাদেশের 90% মাদক ওই স্টেশনগুলোতে বেচা কেনা এবং সেবন করা হয়। একটা রেল স্টেশন মাদকের আড্ডাখানা, ট্রাক স্ট্যান্ড মাদকের আড্ডাখানা, বাস স্ট্যান্ড মাদকের আড্ডাখানা। হাজার হাজার লোক সেখানে মাদক সেবন করছে। ওই ফ্যামিলি চালান করো, ধরো, অভিযান চালাও, 80 ব্যাট লাগানো হবে, রেকর্ড করো, টেলিভিশনে নিউজ করে দাও, পত্রিকার হেডলাইন করে দাও, রেকর্ড করে করে ইউটিউবে ফেসবুকে দিয়ে দাও, কেমন 80 ব্যাট লাগাচ্ছে দৃশ্য সারা দেশের মানুষকে দেখায়া দাও। এই দৃশ্য যখন প্রচার হবে, হাজার হাজার মাদক সেবী মদ রাইখা ঠান্ডা পানি খাবে, ঠেলার নাম বাবাজি। এখন মাদক বন্ধ করার জন্য 80 ব্যাটের আইন কেন যে চালু করে না আমি এটা বুঝি না, আমার এটা বুঝে আসে না। প্রশাসনের সব নাকি মাদক বিরোধী, রাষ্ট্র নাকি মাদক বিরোধী। বাস্তবেও তা দেখি। আমাদেরকে অনেক নেতারা বলে, খুব আন্তরিকতার সাথে মাহফিলে বলে, হুজুর মাদকের বিরুদ্ধে একটু ওয়াজ করিয়েন,
যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, আমরা থামাতে পারছি না। ইমাম সাহেব মাদক বিরোধী, মুসল্লি মাদক বিরোধী, পীর মাদক বিরোধী, মুরিদ মাদক বিরোধী, মেম্বার বিরোধী, এমপি বিরোধী, মন্ত্রী বিরোধী, প্রশাসন বিরোধী। তারপর মত কেন বাংলাদেশে? কারণ প্রয়োগ নাই, আইনের প্রয়োগ নাই। 80 ব্যাচ চালু করে দাও, দেখবা মাদক সেবী থাকবে না। চালু যে কেন করে না আমি বুঝি না, তবে মাঝে মাঝে মনে হয় কারণ আছে। সরিষার মাঝে ভূত আছে, তারা জানে 80 ব্যাচ চালু হয়ে গেলে তাদের অনেকের পিঠের চামড়া থাকবে না। আমার বন্ধু, এই মাদকের বিরুদ্ধে সচেতনতা, জনসচেতনতা তৈরি করা দরকার আছে না নাই? তাই মাদক যারা আমরা বন্ধ করতে চাই, তারা কোরআনের আইনের পক্ষে, রাসূলের আইনের পক্ষে একমত হওয়া লাগবে। যখন আমরা একমত হব, ইনশাআল্লাহ এই সমাজে মাদক থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কোরআনের পক্ষে, রাসূলের সুন্নাহর পক্ষে ঐক্যমত্য হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।